উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের দর্শন বিষয়ে দেহ মন সমস্যা যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের উপরে দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এই বিষয়টি আজকে আমি আলোচনা করব এবং খুব সুন্দরভাবে আশা করছি আলোচনা করে দেব তোমাদের ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে কোনো সমস্যা থাকবে না। একদম সহজ সরল ভাষায় আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, আমাদের দেহ আছে আর আমাদের দেহের মধ্যে একটা মন আছে। তো দেহ আর মন এর মধ্যে কিন্তু একটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে হয়। যেমন ধরো, দেহে যদি আঘাত লাগে তাহলে আমাদের মন খারাপ হয়, বা যদি মন খারাপ হয় কোনো কারণে তাহলে দেহে তার প্রতিক্রিয়া হয়। তো তাহলে আমরা বলতেই পারি দেহের সঙ্গে মনের একটা সম্বন্ধ আছে, যে কারণে এই দেহ মনের সম্বন্ধ বিষয়ে কতগুলি মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে। যেমন ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, সমান্তরালবাদ, অভিন্নতাবাদ, উপলক্ষ্যবাদ, উপবস্তুবাদ, এই ধরনের কিছু মতবাদ তৈরি হয়েছে দেহ আর মনের সম্বন্ধ বিষয়ে। তবে এই মতবাদগুলির মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আর সমান্তরালবাদ এই দুটো মতবাদ আমাদের সিলেবাসের মধ্যে আছে। তার মধ্যে আমাদের আজকের আলোচনার বিষয় হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। এই মতবাদটি হলো দার্শনিক রেনে দেকার্তের। আর এই ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অপর নাম হলো মিথস্ক্রিয়াবাদ। তবে দেকার্ত কিভাবে এই মতবাদের প্রতিষ্ঠা করেছেন বা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এই মতবাদের মূল বক্তব্য কি, সেই বিষয়টি আমি এখন তোমাদের সঙ্গে বিশ্লেষণ করছি। তো আমরা জানি দেকার্তের মতে দ্রব্য তিনটে, ঈশ্বর, মন আর জড়। তবে এখানে মন আর জড়, এই মনটা হলো আমাদের যে মানুষ, আমরা এই মানুষের মধ্যে দুটো সত্তা আছে, একটা মন আর একটা দেহ। এই দেহটাই জড়। তাহলে দেকার্তের যে দুটো দ্রব্য আমরা মনে করি, দেকার্তের যে দ্রব্যের সংজ্ঞা সেখানে বলা হয়েছে যা স্বনির্ভর তাই দ্রব্য। সেদিক থেকে যদি আমরা বিচার করি তাহলে একমাত্র ঈশ্বরকেই দ্রব্য বলতে হয়। কিন্তু দেকার্ত মন ও জড়কেও সাপেক্ষ দ্রব্য হিসাবে স্বীকার করেছেন, কারণ মন আর জড় এই দুটো শুধুমাত্র ঈশ্বরের উপর নির্ভর করে। তবে মন আর জড়কে দেকার্ত দুটি স্বতন্ত্র দ্রব্য হিসাবে স্বীকার করেছেন, অর্থাৎ মন আলাদা আর দেহ আলাদা, এই দুটোকে সম্পূর্ণ স্বতন্ত্র হিসাবে স্বীকার করেছেন। আবার দেকার্ত এই মন আর দেহ এর মধ্যে সম্বন্ধও স্থাপন করেছেন ক্রিয়া প্রতিক্রিয়াবাদের মধ্যে দিয়ে, যে কারণে দেকার্তের এই মতবাদকে কিন্তু দ্বৈতবাদ বলা হয়, যেটাকে আমরা কার্তেজীয় দ্বৈতবাদ বলে থাকি। মানে দেকার্তের এখানে যদি প্রশ্ন হয় দেকার্তের দেহ মন সমস্যা সম্বন্ধীয় মতবাদকে কি বলা হয়, বলবে কার্তেজীয় দ্বৈতবাদ বলা হয়। তাহলে এখানে আমাদের দেহ আর মন দুটো সম্পূর্ণ স্বতন্ত্র, কিন্তু দেকার্ত দেহ আর মনের বিষয়টিকে একটা গাড়ি এবং গাড়ির ড্রাইভারের সঙ্গে তুলনা করেছেন। যেমন একটা গাড়ির ড্রাইভার সেই গাড়িটিকে যে কোনো দিকে নিয়ে যেতে পারে, ঠিক সেরকম ভাবে আমাদের দেহের মধ্যে যে মন থাকে, এই মন আমাদের দেহকেও যে কোনো দিকে নিয়ে যেতে পারে। ব্যাপারটা এইরকম। কিন্তু দেকার্ত এটাও বলেছেন যে একটা গাড়ির সঙ্গে চালকের যে সম্পর্ক, যেটা শিথিল, মানে গাড়ি থেকে চালক নেমে যেতেও পারে বা সেই গাড়িতে অন্য ড্রাইভারও উঠতে পারে, এক্ষেত্রে ব্যাপারটা কিন্তু শিথিল অনেকটাই। কিন্তু দেহ আর মনের যে বিষয়টি এটা কিন্তু শিথিল নয়, কারণ দেহের মধ্যে থেকে মন আলাদাভাবে বেরিয়ে যেতে পারে না। মানে চালক আর গাড়ির মধ্যে যে সম্বন্ধ একেবারে শিথিল নয় দেহ মনের ব্যাপারে, এই ব্যাপারটা বলা হয়েছে, কারণ এদের সম্বন্ধটা অনেক জটিল, দেহ মনের সম্বন্ধটা। তো এখানে দেহ আর মনের মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া চলতে থাকে। এই ক্রিয়া প্রতিক্রিয়াটাকে বলা হয় মিথস্ক্রিয়াবাদ বা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ।
তো কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়া হয় তার প্রমাণ আমরা কিভাবে পাই? যেমন ধরো, আমাদের দেহে যদি আঘাত লাগে তাহলে আমাদের মন কিন্তু খারাপ হয়। আবার যদি আমাদের মন খারাপ হয় তাহলে দেহে তার প্রতিক্রিয়া হয়, বা মনে যদি আনন্দ হয় তাহলে শরীরে শক্তি আসে। এই যে ব্যাপারটি, দেহ আর মনের মধ্যে একটা প্রতিক্রিয়া কিন্তু চলতে থাকে, যে কারণে দেকার্তের এই দেহ মন সম্পর্কীয় মতবাদটাকে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলা হয়েছে। আর সেই সঙ্গে দেকার্ত বলেছেন মন হলো অবিভাজ্য। আমাদের দেহের সমগ্র মানে প্রত্যেকটা জায়গার মধ্যেই আমাদের মন আছে, যে কারণে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি কাজ করে। তবে মন যদিও অবিভাজ্য, দেহের সর্ব অংশের মধ্যে আছে বলেছেন, কিন্তু তবুও আমাদের দেহের মধ্যে একটি অংশ আছে যেটাকে বলা হয় মস্তিষ্কের গভীরে থাকে পিনিয়াল গ্রন্থি। এই পিনিয়াল গ্রন্থির উপরেই আমাদের বেশি প্রভাব পড়ে দেহ মনের। তো দেহ আর মনের মধ্যে পিনিয়াল গ্রন্থিতে কিভাবে প্রভাব পড়ে? আমাদের দেহে যদি কোনো প্রতিক্রিয়া হয় তাহলে আমাদের স্নায়ুর মধ্যে দিয়ে আমাদের পিনিয়াল গ্রন্থিতে সেটা তার উত্তেজিত করে, পিনিয়াল গ্রন্থিকে উত্তেজিত করে। আবার যদি মনে কোনো আঘাত লাগে, বা দেখা গেল অনেকেই আছে রক্ত দেখতে পারে না, যদি কেউ হঠাৎ রক্ত দেখে তাহলে তার শরীর কিন্তু খারাপ হয়ে যায়। মানে এখানে কি হয়, পিনিয়াল গ্রন্থিতে তার পিনিয়াল গ্রন্থিটা উত্তেজিত হয় মনে, যখন একটা বস্তু দেখা হয়, এবং সেক্ষেত্রে আমাদের মনের মধ্যে মানে আমাদের পিনিয়াল গ্রন্থি উত্তেজিত হয় এবং দেহ মানে শরীর খারাপ হয়ে যায়। এইভাবে মিথস্ক্রিয়া কিন্তু হয় দেহ আর মনের মধ্যে। তো দেকার্তের এই মতবাদকে ক্রিয়া প্রতিক্রিয়াবাদও বলা হয়। দেহ আর মন সম্বন্ধীয় যে মতবাদ সেটাকে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলা হয়। আবার এই মতবাদের অপর নাম মিথস্ক্রিয়াবাদও বলা হয়। এই বিষয়টি দেকার্তের দেহমান সম্পর্কীয় যে মতবাদ তার মূল বিষয় বললাম তোমাদের। তো আশা করছি তোমরা দেহ মন সম্বন্ধীয় দেকার্তের মতবাদ বুঝতে পেরেছো। কিন্তু এখানে সমালোচকদের সমালোচনাও আছে। তো আমি দুটো সমালোচকের নাম বলবো এবং তারা যে সমালোচনা করেছেন সে বিষয়টি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যেমন ধরো গিলবার্ট রাইল দেকার্তের এই দেহ মন এর মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া বা পিনিয়াল গ্রন্থির কথা বলেছেন, এই মতবাদটিকে একটি ভ্রান্তি বলেছেন, এবং তার মতে এটি প্রকারগত ভ্রান্তি। এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। মানে দেকার্তের দেহ মন সম্পর্কীয় যে মতবাদ সেটাকে প্রকারগত ভ্রান্তি বলেছেন কে? বলবে গিলবার্ট রাইল। আর সেই সঙ্গে আর একটা মানে সমালোচনাও হয় অতি গুরুত্বপূর্ণ, সেটা হলো বার্নার্ড উইলিয়ামস দেকার্তের যে কার্তেজীয় দ্বৈতবাদ সেটাকে একটা কলঙ্ক বলেছেন। অর্থাৎ বার্নার্ড উইলিয়ামসের মতে দেকার্তের মতবাদ দেহমন সম্পর্কীয় যে মতবাদ সেটাকে কার্তেজীয় কলঙ্ক বলা হয়। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি তুমি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।